এই দেয়া দেয়া হাওয়া মত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুর সংসার। তো কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি, সুস্থ আছি, আর আমার বেটুও অনেক ভালো আছে, সুস্থ আছে। তো চলো আজকের ভিডিওটা বেশি বকবক না করে শুরু করা যাক। তো আজকে ছিল পৌষ সংক্রান্তির দিন, মানে মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি যাই কিছু বলবে সেটা দুটোই সমান। তো যাই হোক, আজকে ছিল মকর সংক্রান্তি, সেই জন্য বেটুকে সবার প্রথম আজকে স্নান করিয়েছি। আর স্নান টান করিয়ে এখন আজকে নতুন জামা একটা পরাচ্ছি, এই যে দেখো। আর সে কান্নাকাটি করছিল খুবই, কারণটা জানো তো? কারণটা হচ্ছে ও হচ্ছে জল থেকে কিছুতেই উঠবে না, সে হচ্ছে আরও মানে চান করবে। তো সেই জন্যেই সে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল, আর তাকে অনেক ভেগ করে করে হচ্ছে এই যে দেখো জামা প্যান্ট পরাতে হচ্ছে। তো ভাবলাম আজকে পৌষ সংক্রান্তির দিন একটা নতুন জামাই পরাই, সেই কারণেই কিন্তু একটা নতুন জামা পরিয়েছি। এখন বেটুর বাবা যাচ্ছে ডিউটি, এই যে দেখো, আর সেই জন্য আমরাও চলে এসেছি। বেটুর মাথাটা অনেকটাই ভিজে ছিল, তো সেই কারণে বেটুর মাথাটা শুকিয়ে দেওয়ার জন্য আমরা বাইরে এসেছিলাম। আর তখনই আমাদের পিছন পিছন ওর বাবাও চলে এসছে, এই যে দেখো। বেটুর বাবা রয়েছে, বেটু রয়েছে, দুজনেই রয়েছে। আর বেটু হচ্ছে তার মোটরসাইকেলে চাপবে না, এটা তো হতেই পারে না। তো এসেই সঙ্গে সঙ্গে করে করে কিন্তু মোটরসাইকেলে সে চেপে গেছে। এরপর যে কতক্ষণ ভঙ্গি হবে তার নাই ঠিক। মানে বেটুর বাবার এখন নতুন একটা ডিউটি হয়েছে, ডিউটি যাবার আগে আর ডিউটি যাবার পরে। যখন ডিউটি থেকে আসে তখন যদি বাইরে থাকে এরকম মোটরসাইকেলে সে তাকে চড়াতে হবে, আর যখন ডিউটি যাবে তখনও এরকম। তো এই যে দেখো অনেকক্ষণই কিন্তু ভেগ ভাগ করছিল। তো বেটুর বাবা খুব ভয় পাচ্ছিল যে যদি পড়ে যায় মোটরসাইকেল থেকে, কিন্তু সে তো প্রচুর হচ্ছে স্মার্ট, সে মোটরসাইকেল ধরে না এই ট্যাঙ্কিটা হচ্ছে ধরতে লেগে গেছে, মানে যাতে ও না পড়ে যায়। মানে আমাদের ভয় লাগছে কিন্তু ওনার কিন্তু একটুকুনো ভয় লাগছে না। তো দেখো কীরকমভাবে ওই যে উঠাতে চাইছে, তবু সে উঠছে না, একদম গেঁধে বসে আছে। তো যাই হোক, এদিকটাতে হচ্ছে বেটুকে একবার হচ্ছে ঘোরাতে যাবে, কারণ বললো যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি। সেই জন্য এই যে দেখো একটু যাচ্ছে, এটা একটা পুরো মানে রাউন্ড মারবে, আমরা যেরকম বিকালবেলাতে হাঁটি ওই রকমই কিন্তু একটা রাউন্ড দিবে। তো এই যে দেখো ওই দিকে বেঁকে যাবে, বেঁকে যাবার পরে আবার কিন্তু ওই রাস্তা হয়ে আসবে। আর এখন চলে গেল, আর এসে পরে তার ঠাকুমার রিয়াকশন দেখো। দেখ 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 চলে এলো, কিছু করছিল? এই দেয়া দেয়া হাওয়া বাতাসটা লাগছিল ওর, মুখটা দেখ, মুখটা দেখ, মুখটা দেখ। একবার মজা পেয়ে গেছে, প্রত্যেক দিন এবার চাপবে। ওই একদিন মজা পেয়ে গেছে, মুখটা দেখ, হাসি দেখ একবার। ওরে বাবা রে, তুমি কোথায় গেলে গো বাবা? ও বাবু, চো বেড়ে সামনের দিকে তাকিয়ে আছে, চো নামবে নাকি দেখ। আয় ভাই আয়। তারপর বেটুর বাবা চলে গিয়েছিল কিন্তু ডিউটি, আর এখন এই যে দেখো আমরা হচ্ছে খেতে বসবো। তো মাকে বললাম যা তুই খাবারটা বেড়ে দে। তো আজকের মেনু কিন্তু অনেকগুলোই ছিল, মানে বেশ রাজকীয় ব্যাপার ছিল। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির দিন, মানে মকর সংক্রান্তির দিন, আজকে একটু তো স্পেশাল কিছু হবেই। তো এইদিকে হয়েছিল আজকে মাটন। তো মাটন এই যে দেখো কড়াইয়ে আছে, এটা গরম করতে হবে। আর এটা বাটিতে যেটা দেখালাম এটা কিন্তু আমার বেটুর ছিল। বেটুকে আজকে প্রথমেই হচ্ছে মাটন খাওয়াবো, তাও মাটনের কোনো পিস টিস খাওয়াবো না, শুধুমাত্র মাটনের মেটেটাই খাওয়াবো। তো এই যে দেখো বেটুর জন্য ভাত বেড়ে দিচ্ছে, কারণ অনেকক্ষণ সে সকালের খাবারটা খেয়েছে, তার তো এবার খিদে পেয়ে গেছে। তো সেই কারণেই হচ্ছে দেখো বেটুরও খাবারটা বেড়ে দিয়েছে তার হচ্ছে ঠাকুমা। আর এইদিকে এখন তাকে মাংস দেয়নি, মানে সবাইকে মাংস দিচ্ছে। বেটুর খাবারটাই আমি একবারই বললাম যে বেড়ে দে, না হলে তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, খেতে অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই কারণে ওরটা বেড়ে দিয়েছে। আর এখন ওদেরকে যে মানে যাদেরকে খাবারটা দিয়ে এলো, মানে বেটুর বাবা তো ডিউটি গেছে, বেটুর দাদু, বেটুর কাকা সবাই মিলে আছে। তো তাদেরকে খাবারটা দিবে বলে এই যে দেখো মানে মাটনটা আজাড় করছিল, আজাড় বলতে এই বাটিটাতে দিচ্ছিল।
বেটুকে খাওয়ানোর পরে আমরাও কিন্তু খেতে বসে যাব, মানে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো, তো সেই কারণে আমরাও খেতে বসে যাব। আর এখন দেখো একদম সন্ধ্যাবেলা, এখন হচ্ছে ওই মাসিমণি, মা, বাবা তিনজন মিলে যাচ্ছে আজকে মুভি দেখতে। তো মুভি দেখতে। তো যাই হোক, এখানে থাকতে থাকতে না আধা বাঙালি আর আধা হিন্দি হয়ে যায় প্রত্যেকটা কথাই আমার। তো এই দিকটাতে এখন মা বাবা আগে কিন্তু হেঁটে হেঁটে চলে গেছে, মাসিমণি রেডি হতেই একটু পরিমাণ লেট করে দিয়েছিল, তো সেই কারণে মানে বরবাবুও যেহেতু যেত ওদের ইউনিটের ভিতরেই, তো যে বরবাবুও যেহেতু যেত, তাই বরবাবু বললো মাসিমণিকে আমিই নিয়ে চলে যাবো, একবারে ওইখানে দেখে দেবো। আর আমাদের কোয়ার্টার থেকে বরবাবুর ইউনিটটা অনেকটাই দূর, তো সেই কারণে হচ্ছে মোটরসাইকেলে গেলেই ভালো হয়। তো যাই হোক, এদিকটাতে দেখো মাসিমণি এখন চেপে গেছে মোটরসাইকেলে, আর এখন তারা আসবে কিন্তু রাত হচ্ছে 7টার থেকে মুভিস আরম্ভ, আর আসবে কিন্তু রাত 10টার সময়তে। আর এইদিকে ততক্ষণে আমি ভাবলাম তাহলে আজকে দুপুরের ভাত অনেকগুলোই বেঁচে আছে, রুটি টুটি বানাতে বারণ করলো মা, কারণ বললো তুই বাচ্চা ছেলে নিয়ে এতটা একা হাতে করতে পারবি না, আর ওদের কাছে তো থাকবে নি বেটু। তো সেই কারণে বললো যে শুধুমাত্র যদি পারিস তো একটু সবজিটাই বানিয়ে রাখবি। তো সেই কারণে এই যে দেখো একটু সবজিটাই বানিয়ে রাখছি। তো আজকে হবে আর কি মিক্স ভেজ। এই যে আমি নিজের মন থেকেই বানালাম আজকে যে একটু আজকে মিক্স ভেজই হোক, মানে অন্যরকম তো খাওয়া হয়েছে দুপুরবেলায়, আর রাত্রেবেলাতেও একটু অন্যরকম খাওয়া হোক। তো সেই কারণে আজকে একটু স্পেশালভাবে মিক্স ভেজটা বানাচ্ছি, পুরো একদম সব সবজিগুলো ভেজে টেজে বানাচ্ছি। তারপর এখন আমার ভাজা হয়ে গেছে, এখন মশলাও করেছি আদা রসুন পেঁয়াজ দিয়ে। তো মশলা করার পরে আমি হচ্ছে এটাকে কতক্ষণ ভাজা জিনিসগুলোকে কতক্ষণ নাড়চাড় করেছি, তারপর এখন আমি এই যে দেখো জল দিয়ে দিয়েছি, এবার ভিট করে ফুটুক আর সব সবজিগুলো সিদ্ধ হোক। কারণ এখানে দুটো জিনিস এমন আছে যেগুলো সিদ্ধ হতে সবথেকে বেশি সময় লাগে। এক হচ্ছে এই যে দেখো বরবটি, আর দুই হচ্ছে ফুলকপি, এগুলো সিদ্ধ হতেই চায় না। তো যাই হোক, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। আর ওই দিকটায় প্রেসারটাতে দেখতে পাচ্ছ যেটা রয়েছে, ওইটাতে কিন্তু বেটুর খাবার আছে, আমি একটু পরে বেটুকে খাওয়াবো, মানে তরকারিটা হয়ে যাওয়ার পর। আজকে বেটুকে খাওয়াবো কিন্তু খিচুড়ি, তো সেই জন্য একটু চাল ডাল আর হচ্ছে একটু গাজর আর আলু দিয়ে বসিয়ে দিয়েছিলাম প্রেসারে। তো এই দিকটাতে দেখো খিচুড়িটা আমার অলরেডি বানানো হয়ে গেছে, এখন শুধুমাত্র এটা ঢেলে হালকা একটু পরিমাণে চটকে নেব, আর তার সাথে একটু অ্যাড করব হচ্ছে ঘরোয়া যেটা বানিয়েছি ঘি, সেটাই একটু দেবো। আর প্রচণ্ড পরিমাণে হচ্ছে গরম ছিল, কারণ এই জাস্ট হচ্ছে নামালাম আর সঙ্গে সঙ্গে প্রেসারের ঢাকাটা খুললাম, তো বুঝতেই পারছো কতটা গরম হতে পারে। তো অনেকটাই গরম ছিল, তো সেই কারণে হাত দিয়ে করে নিলে হয়ে যেত। বেটু এখন একটু একটু মোটা মোটা দানা খেতে পারে, যদিও এখনও দাঁত ওঠেনি তার, তবুও সে একটু একটু দানা দানা খেতে পারে, তো সেই কারণে খুব ভালোই হয়। তো এই দিকটাতে দেখো হচ্ছে আমি একটু ঘিও দিয়ে দিলাম, আর ঘিটা দেওয়ার পর টেস্টটা কীরকম হবে সত্যিই বুঝতে পারা যায়নি, মানে আদৌ বুঝতে পারিনি যে ঘিটা দেওয়ার পর টেস্টটা ভালো হবে কি না। তারপর আমি একটু লাস্টে খেয়েও দেখেছি, তারপর দেখলাম যে না, খেতে মোটামুটি বেশ ভালোই লাগছে। যতবার আমি বেটুর খাবার বানাই ততবার কিন্তু আমি খেয়ে দেখি যে হ্যাঁ খাবারটা ভালো হয়েছে কি না, তারপরে কিন্তু আমি বেটুকে খাওয়াই, কারণ আমাদের মুখে যে টেস্টটা লাগে সেটাই যদি মানে বাচ্চারা খায় তবেই কিন্তু তার খাবারটা ভালো লাগবে, আর আমাদের মুখে যদি খাবারটা ভালো না লাগে তাহলে তাদেরও কিন্তু ভালো লাগবে না। তো সেই কারণে প্রত্যেকটা খাবারই আমি যখন বানাই তখন কিন্তু আমি হচ্ছে খাবারটা আগে খেয়ে দেখি, তারপর কিন্তু আমি বেটুকে খাওয়াই। তো এই দিকটাতে দেখো আমার কিন্তু খাবারটা বেটুর রেডি করা হয়ে গেছে। তো তারপর এই দিকটাতেও ভাবলাম যে সবজিটাও একটু আমি নাড়চাড় করে দিই, কারণ কখন বেটুকে খাওয়ানো হবে সেটার তো কোনো ঠিক ঠিকানা নেই, মানে যখন আমি বেটুকে খাওয়াতে বসে যাই না, যে কখন যে উঠবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই ভাবলাম যে চলো আগে খাবারটা একটু নেড়ে দিই, তারপর বেটুকে খাওয়াতে বসবো। তো এদিকে বেটুর খাওয়া দাওয়া এখন কমপ্লিট, এখন তার হচ্ছে চলে এসছে রাতের, এই যে দেখো ডাইপার পরিয়ে দিয়েছি, এখন তাকে পাড়াবো আমি ঘুম। তো সেই কারণে হচ্ছে একটা মোটা, তো এটা পরেই ছিল, আর উপর থেকে ডাইপার পরিয়েছি, আর মোজাগুলো ভিজিয়ে দিয়েছিল, আর প্যান্টটাও নোংরা করে দিয়েছিল। তো সেই কারণে এই যে দেখো আমি প্যান্টটাই একটু চেঞ্জ করে দিলাম, হলে তো বুঝতেই পারছো বাচ্চা ছেলে ভিজেটা পরে কি আর সারা রাত থাকতে পারে। তো যাই হোক, এদিকটাতে দেখো বেটুর কাণ্ড কারখানা দেখছো, আমি যেই ক্যামেরাটা চলছে সেই কিন্তু ক্যামেরার দিকে কতক্ষণ এক দৃষ্টি তাকিয়ে আছে দেখতে পাচ্ছ। এরপর সে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর দেখতে তো পাচ্ছে যে এটা আমিই বটি আর এটা মাম্মামি বটে, তো কি হচ্ছে ব্যাপারটা বুঝতে তো আর পাচ্ছি না। তো সেই কারণে ও কিন্তু ক্যামেরাটাই নিতে যাচ্ছে, ওকে ছুঁতে যাচ্ছে। তো যাই হোক, ওকে আমি টেনে নিলাম, সেই জন্য দেখো করছিল।
দিল। তো যাই হোক, এরপর কিন্তু ও কিন্তু একদমই ঘুমায়নি বলতে পুরোটাই কিন্তু এত মাত করেছে যে কি বলবো। খালি আমার চশমাটাকে টেনে টেনে খুলে নিচ্ছে। ওইটাই ওর হচ্ছে সবথেকে বেশি হচ্ছে শত্রু, আমার চশমাটা। মানে সবসময় ও এটাই বলতে চায়, মা কেউ তো চশমা পরে না, তুই কেন একা চশমা পরিস। তো যাই হোক, বড় হলে কিন্তু ও ডাইরেক্ট সাফ আমাকে বারণ করে দিবে, তুই কিন্তু একদম চশমা পরবি না। মা 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 একবার মা বলো বাবা। আয়ুষ, আয়ুষ, আয়ুষ বেটা, আয়ুষ। মা বলো, মা 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 মা। বুরসা, বুরসা। না না, ঠিক আছে লাও, ঠিক আছে লাও, ঠিক আছে। হাই বলো, হাই বলো, হাই, হ্যালো, হাই, বাই বাই। হাই করো, হাই করো, হাই। দেখলে হবে, পয়সা লাগবে তো। পয়সা দেবে না তুমি? তুমি ছোট মানুষ, কোথায় পয়সা পাবে? তাহলে হাই করে দাও, কি গো, হাই করো। ও বাবা, বাবা কি করছো তুমি? বাবা রে, বাবা হাই কর। আয়ুষ বাবা হাই কর। অত্যাচার, অত্যাচার দেখলাও, ও চশমা নিয়ে নিয়েছে, অত্যাচার করছে গো। দিয়েও দিচ্ছে, আবার সোনা ছেলে আবার দিয়েও দিচ্ছে। তোমাদের ঘরে এরকম সোনা ছেলে আছে? এলাও, দাও, পরিয়ে দাও, পরিয়ে দাও, পরিয়ে দাও, পরিয়ে দাও। ও যে মন মর্জি, কখন যে কি বলে। তোমরা তো দেখতেই পেলে বেটুর আর মায়ের বদমাশি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভিডিওটাতে একটা লাইক করে দিবে। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।